ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে সম্পর্ক আছে কিনা বা দুইটা ডিফারেন্ট কিনা এই বিষয়টাকে আমরা ক্লিয়ার হব। তো ফ্রিল্যান্সিং যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে ফ্রিল্যান্সিং একটা খুবই ভালো এবং খুবই ভালো কাজ এবং খুবই ভালো পেশা। ফ্রিল্যান্সিং হচ্ছে যে একটা মুক্ত পেশা, যে পেশাটার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় থেকে যে কোনো সময়ে কাজটা করতে পারবেন, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এবং আউটসোর্সিং হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কিন্তু দুইটা বিপরীতমুখী। যেমন ফ্রিল্যান্সিং একটা, তার বিপরীতমুখী হচ্ছে আউটসোর্সিং। ফর এক্সাম্পল হচ্ছে আপনার বাসার যদি কোনো ফ্যান নষ্ট হয় তাহলে আপনার বাসায় যদি নির্দিষ্ট কোনো ইলেকট্রিশিয়ান নির্ধারণ করা থাকে, আপনি সেই ফ্যানটা যদি নির্দিষ্ট কোনো ব্যক্তির মাধ্যমে মেরামত না করে আপনি বাইরে থেকে কোনো মানে ওয়ান ইলেকট্রিশিয়ান নিয়ে এসে যদি ফ্যানটা ঠিক করেন, তাহলে এখানে হচ্ছে আপনি যে ঠিক করালো বাড়ির মালিক, সে হচ্ছে আউটসোর্সিং করালো, এবং যে ঠিক করলো এসে সে হলো ফ্রিল্যান্সিং করলো। বিষয়টা কিন্তু এটাই। তো এখন আপনি যে ফ্রিল্যান্সিং, এখন আপনি কি কি বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন বা কিভাবে করতে পারেন। ফ্রিল্যান্সিং জাস্ট একটা সার্ভিস প্রদান বা সার্ভিস সেল। আপনি যে কোনো একটা সার্ভিস আপনি সেল করতেছেন, এটা হচ্ছে ফরেনার কান্ট্রি মানে বাইরের কান্ট্রিদের কাছে, বাইরের লোকদের কাছে, জাস্ট এতটুকুই। তো ফ্রিল্যান্সিং যদি আপনি করতে চান তাহলে আপনার কি কি জানতে হবে বা কি কি বিষয় নিয়ে এক্সপার্ট হতে হবে বা কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো ফ্রিল্যান্সিং করতে পারবেন আপনি অনেক বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন, বাট তার মধ্যে বর্তমান সময়ে যে ট্রেন্ডিং এ চলতেছে সেটা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং ডাটা এন্ট্রি। তো এই এবং আরো অনেক বিষয় আছে, তো আমি এই চ্যাপ্টার বললাম। তো এইগুলা বিষয় নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, বা এই বিষয়গুলো নিয়ে সাধারণত মূল বর্তমান সময় অনেক বেশি মানুষ ফ্রিল্যান্সিং করতেছে। এখন কথা হচ্ছে ফ্রিল্যান্সিং কিভাবে, কোথায় করব, কিভাবে কাজ পাবো, কোথায় কাজ পায় বা কিভাবে টাকা পাওয়া যায়, এই বিষয়গুলো। তো ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই আপনার কোনো একটা নির্দিষ্ট জায়গা এবং নির্দিষ্ট সময় আছে। তো আপনার সোশ্যাল মিডিয়া থেকেও অনেক সময় কাজ পাওয়া যায়, তবে এটার রেয়ারটা অনেক কম। তো আপনি এটা কাজ পাওয়ার জন্য কাজ কোথায় পাবেন সেটা হচ্ছে কিছু মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসের মাধ্যমে কাজ পেতে হয়। আপনি যে বিষয় নিয়ে এক্সপার্ট, আপনি যে কোনো বিষয় নিয়ে একটা এক্সপার্ট আছেন, আপনি যখন এক্সপার্ট হয়ে গেছেন বা এক্সপার্ট আছেন, তখন আপনি যে কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেমন ধরুন ফাইবার আছে মার্কেট প্লেস, freelancer.com আছে, আপওয়ার্ক আছে, তারপর এরকম আরো অনেক আছে। তো এইগুলাতে কি করতে হবে, আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে আপনি আপনার ডিটেলস দিয়ে একটা অ্যাকাউন্ট সাজাবেন, প্রোফাইল সাজাবেন, মানে একবারে ফেসবুকের মতোই, বাট ওটা হচ্ছে একটু আরো ডেভেলপ, আরো একটা অ্যাডভান্স লেভেলের, যেটাকে আরো অ্যাডভান্স করে ওটাকে সাজাইতে হয়। তো সেম জিনিসটা বুঝতে কিন্তু একই রকম। তো এই ধরনের জিনিস এইখানে আপনি অ্যাকাউন্ট করার পরে এখানে আপনি যে সার্ভিসটা নিয়ে আপনি এক্সপার্ট, সেই সার্ভিসটা নিয়ে এক্সপার্ট, সেই সার্ভিসটা সম্পর্কে আপনি ডিটেলস লিখবেন এবং ডিটেলস ওখানে দেওয়া থাকবে। এবং আপনি যদি কোনো কাজ করে থাকেন তারও প্রুফ দেওয়া থাকবে, সেইখান থেকে আপনি দেওয়ার পরে সেটা ওখানে পোস্ট করতে হবে। এটা পোস্ট করবেন এবং যারা কাজ দিবে তারা ওইখান থেকে এসে অনেকেই পোস্ট করে, ওখান থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে তারা ইন্টারভিউ ডাকে, এখান থেকে সিলেক্ট করা হয়। তো এটা হচ্ছে একটা প্রজেক্ট বেসিসে আপনি কাজ পাবেন। একটা প্রজেক্ট কন্ট্যাক্ট হবে, সেই প্রজেক্টে আপনি কাজ ডেলিভারি দিবেন, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে আপনাকে পেমেন্ট দেবে। যে এটা কোনো নির্ধারিত কোনো রিমোট জব নয় বা জব না, এটা প্রজেক্ট বেসিসে কাজ হয়। তো এটা হচ্ছে যে আপনি এইভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন। সেম আউটসোর্সিংও সেইভাবেই করে। তো যে আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য হায়ার করলো সে আউটসোর্সিং করলো, আপনি ফ্রিল্যান্সিং করলেন, বিষয়টা এটাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যে কোনো সার্ভিস নিয়ে যদি এখানে এইভাবে কাজ করতে চান, কাজ করতে পারবেন, যে কোনো সময় কাজ করতে পারবেন। তো আরো অন্যান্য সাইট আছে, যেমন হলো আপওয়ার্ক আছে। আপওয়ার্কে আপনার সিস্টেমটা অন্য ধরনের। আপওয়ার্কে তারা যাদের কাজ প্রয়োজন হবে তারা পোস্ট করবে, আপনি সেখানে অ্যাপ্লাই করবেন, যেমন চাকরিতে আমরা অ্যাপ্লাই করি যেরকম সেরকম ভাবে। আবার freelancer.com এর সেম সেরকমই। তো এই তিনটি মার্কেট প্লেস আছে বা আরো অন্যান্য, এই তিনটি পপুলার মার্কেট প্লেস, এই তিনটা মার্কেট প্লেস ছাড়াও অন্যান্য আছে। তো আপনি এই তিনটার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, এবং ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে একটা ট্রেন্ডিং। তো আপনি করতে গেলে যে কোনো একটি বিষয় আপনি এখান থেকে যে কোনো একটি বিষয় নিয়ে এক্সপার্ট হওয়ার পরে আপনি সেই বিষয় নিয়ে কাজ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন।